সেট খুঁজে নিই। ওকে, আমরা হিলগুলো সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে আমরা যেটা করব যে আরেকটু সেট ওপেন করছিলাম, এটা একটু দেখি। ওমেন হিলস, ওকে, এখানে দুইটা হিল সেট করা আছে। যাই হোক, আমরা এই দুইটা প্রোডাক্ট ওপেন করে নিই। এইখান থেকে কয়েকটা প্রোডাক্ট অ্যাড করা দরকার। ধর এটা অ্যাড করে নিলাম, একটু হাই হিলস টাইপের। এটা এটা তিনটা হচ্ছে, একটা প্রোডাক্ট, পাঁচটা, ছয়টা প্রোডাক্ট নেওয়া হয়ে গেছে আমাদের। তো এইখান থেকে যেটা করব আমরা, আমাদের প্রোডাক্টগুলো এখান থেকে অ্যাড করব। অ্যাট্রিবিউটে চলে যাই, বাটা। অ্যাট্রিবিউটের এখানে আমাদের যেটা করতে হবে, যেমন এই দেখেন সাইজ, কালার এগুলো দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এখানে সাইজ আর কালারগুলো দেখতেছি। অ্যাট্রিবিউট, প্রোডাক্টের নামটা দেখি। প্রোডাক্টের নাম হচ্ছে এটা, একটু অনেক লম্বা নাম হয়ে গেছে। যাই হোক, আমরা একটা নাম করে নিচ্ছি যে হিল ওয়ান। এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম। হিল ওয়ান সাইজ, ওকে, আমরা হিল ওয়ান সাইজ দিলাম। আমাদের সাইজটা কি টাইপের, এখানে দেখুন অনেক রকম আছে, যেমন ইমেজ আছে, বাটন আছে, রেডিও আছে, কালার আছে। তো আমাদের সাইজটা হচ্ছে বাটন টাইপের হবে, যেহেতু টেক্সট টাইপ থাকে বাটনটা। এই যে এটা হচ্ছে সাইজের জন্য, আর কালারের জন্য এটা। তো কালারটাও কিভাবে অ্যাড করতে হয় আমরা দেখে নেব। আপাতত এটা বাটন। ঠিক আছে, তো এখান থেকে আপনার যে ডিজাইনটা পছন্দ হয় সেটাই চুজ করে নেবেন। আমি এটা দিয়ে নিচ্ছি। এখন এখান থেকে আমি অ্যাট্রিবিউটে ক্লিক করে দিলাম। এই যে আমাদের সাইজটা অ্যাড হয়ে গেছে। এরপরে আমরা যাচ্ছি হিল ওয়ান, কালার। এটা কালার সিলেক্ট করবেন, দেন হচ্ছে আবার এটা সিলেক্ট করে নিচ্ছি। আর কিছু দিতে হবে না, অ্যাট্রিবিউট, ওকে। এখন আমরা হিল কালার ওয়ানে চলে যাই। আমরা অ্যাট্রিবিউটের উপরে চলে আসছি, অ্যাট্রিবিউটের ভিতরে। এখানে আমরা যেটা করব যে আমাদের কালারটা অ্যাড করব। কালার অ্যাড করার জন্য এখানে আমরা কালারের নামটা নেব, ব্ল্যাক। ব্ল্যাক, একটু নিচে আসলে কালারটা সিলেক্ট করে দিতে হবে। এই যে সিলেক্ট কালার, আমরা ব্ল্যাক করে দিলাম। অথবা আপনি এভাবে মুভমেন্ট করেও দিতে পারেন, অথবা আপনার কাছে কালার কোড থাকলে এখানে কালার কোডটা আপনি পেস্ট করে দিতে পারেন। আমার কাছে কালার কোড নাই, আমি জাস্ট ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি। এই যে ব্ল্যাক, অথবা কালার কোড আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমরা তো জানি কালার কোড 700, এটা সবসময় ব্ল্যাকের কালার কোড। তো আমরা ব্ল্যাকটা সিলেক্ট করে দিলাম, অ্যাড। এই যে আমাদের কালারটা চলে আসছে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা সাইজটা অ্যাড করব। আবার অ্যাট্রিবিউটে চলে যাই। অ্যাট্রিবিউট থেকে আমরা দেখতে পাচ্ছি সাইজ। সাইজ কত কত ছিল আমাদের, 3, 4, 5, 6, 7, ওকে। আমরা সাইজগুলো অ্যাড করে দিচ্ছি।
এখান থেকে আর কিছু সিলেক্ট করতে হবে না, জাস্ট 3 লিখবেন, এন্টার, 4 লিখবেন, এন্টার, 5 এন্টার, 6 এন্টার, 7 এন্টার, অথবা আপনার যদি আরো বেশি থাকে সেগুলো দিতে পারবেন। এখন যদি আপনি চিন্তা করেন যে আপনি রিঅর্ডার করবেন বা জায়গাগুলো চেঞ্জ করবেন, জাস্ট এখানে এই যে থ্রি লাইন আছে এটার উপর ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করে উপর নিচে করতে পারবেন। আমি আপাতত এটা এভাবেই রাখছি। তো আমাদের এখানে হচ্ছে সাইজটা অ্যাড করা হয়ে গেছে, অ্যাট্রিবিউট আমাদের অ্যাড করা শেষ। এবার আমরা যাচ্ছি অল প্রোডাক্টসে। এখানে দেখেন আমাদের কিন্তু কোনো প্রোডাক্ট নাই, এখানে আমাদের কোনো প্রোডাক্ট না থাকার কারণে এখানে ফাঁকা দেখাচ্ছে। তো আমরা চলে আসছে আমাদের ওয়েবসাইটে কয়েক রকমের প্রোডাক্ট অ্যাড করা যায়। ফিজিক্যাল প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট, তারপরে হচ্ছে আপনার গ্রুপ প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট, এক্সটার্নাল প্রোডাক্ট। আপনার ফিজিক্যাল প্রোডাক্টটা যেটা হয় যে আমরা এই যে শুজ বিক্রি করছি, বই, মোবাইল, যে কোনো কিছু ফিজিক্যাল যেটা আমরা হাতে ধরতে পারি এটাই ফিজিক্যাল প্রোডাক্ট, এখান থেকে অ্যাড করতে পারবো। ভেরিয়েবল প্রোডাক্ট যেটা, ভেরিয়েবল প্রোডাক্টও ফিজিক্যাল প্রোডাক্ট অথবা ডিজিটাল প্রোডাক্ট দুইটাই হতে পারে। তবে ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমরা বোঝার চেষ্টা করি যে ফিজিক্যাল ভেরিয়েবল প্রোডাক্টটা কি, তাহলে আমরা এইটা দেখতে পারি। আমরা তাহলে জুতাগুলো দেখতে পারি যে দেখেন এগুলো হচ্ছে আমাদের ভেরিয়েশন। আমাদের শু কিন্তু একটাই, পিঙ্ক কালারের শু, ঠিক আছে? পিঙ্ক কালারের যে লেডিস হিলটা আছে, আমাদের জুতা একটাই কিন্তু এর মধ্যে ভেরিয়েশন আছে, মাল্টিপল কালার থাকতে পারে, মাল্টিপল সাইজ থাকতে পারে, এটা হচ্ছে যে ভেরিয়েশন। তো ভেরিয়েবল প্রোডাক্টটা হচ্ছে এটাই যে যে প্রোডাক্টের ভিতরে মাল্টিপল কালার অথবা মাল্টিপল সাইজ থাকতে পারে, যে ভেরিয়েশনটা থাকে আর কি, এটাই হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। গ্রুপ প্রোডাক্ট হচ্ছে মাল্টিপল প্রোডাক্টটাকে অ্যাড করে গ্রুপ প্রোডাক্ট হয়। এইদিকে আমাদের ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্টটা হচ্ছে যে আমরা ধরেন একটা কোর্স সেল করতেছি, একটা পিডিএফ বুক সেল করতেছি, একটা সার্ভিস সেল করতেছি, যেটা আমাদের ফিজিক্যাল না, সেটাই হচ্ছে আমাদের ডিজিটাল প্রোডাক্ট। আর এক্সটার্নাল প্রোডাক্ট যেটা, এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ইউজ করে ম্যাক্সিমাম টাইম। ই কমার্স ক্রিয়েট করলো, অ্যামাজনের হচ্ছে যে প্রোডাক্টের লিঙ্কটা এক্সটার্নাল প্রোডাক্টের ওইখানে আপনার প্রোডাক্ট অ্যাড করা যায়, লিঙ্ক অ্যাড করা যায়, ওইখানে দিয়ে দিলেই এক্সটার্নাল প্রোডাক্ট এটা জাস্ট। এটুকু মনে রাখেন যে এক্সটার্নাল প্রোডাক্টটা হচ্ছে আপনার ই কমার্সের জন্য ইউজ করা, সরি, অ্যাফিলিয়েট মার্কেটিং বা এ রিলেটেড কাজের জন্য ইউজ করা হয়। তো আমাদের যেহেতু ফিজিক্যাল প্রোডাক্ট, ভেরিয়েশন প্রোডাক্ট, এখানে ফিজিক্যাল প্রোডাক্ট গিয়েও আমরা ভেরিয়েশন করতে পারবো। দুইটা একই জায়গা থেকে করা যায়, সমস্যা নেই। আমরা হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্টে চলে আসছি। অ্যাড নিউ প্রোডাক্ট ওইভাবে না আসলেও আপনি এই যে দেখেন অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে ক্লিক করেও আপনি সেম পেজে রিডিরেক্ট করতে পারেন, ঠিক আছে? তো আমরা চলে আসলাম, এখন হচ্ছে প্রোডাক্টের নামটা আমরা নিয়ে নিই। প্রোডাক্টের নামটা নিয়ে নিলাম। আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি প্রোডাক্টের নামটা। আমরা প্রোডাক্টের নামটা একটু চেঞ্জ করে নিয়েছি। এইখান থেকে প্রোডাক্টের ডেসক্রিপশনটা দিতে হবে। প্রোডাক্টের ডেসক্রিপশন কোথায়? এই যে প্রোডাক্টের ডেসক্রিপশন। প্রোডাক্টের ডেসক্রিপশনটা কপি করে নিলাম, প্রোডাক্ট ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এরপরে আমাদের এখানে প্রোডাক্টের প্রাইস, রেগুলার প্রাইস, সেল প্রাইস এগুলো দিতে হবে। পারচেজ প্রাইস এটা দেওয়ার দরকার নাই, এখান থেকে নিয়ে নিবে। পারচেজ প্রাইসটা হচ্ছে মূলত আপনি কত দিয়ে কিনেছেন। ধরেন আপনি এটার দাম হচ্ছে 399, এটা আপনার রেগুলার প্রাইস। আপনি এটাকে